সবাইকে শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার থেকে এমসিকিউ 61 থেকে এমসিকিউ 70 পর্যন্ত মোট 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। উত্তর হচ্ছে অপশন ডি, দি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ 0। এখানে বলেছে কাজ ধনাত্মক মানে বলের দ্বারা কাজ হবে যদি, অপশনে এত হবে না, এখানে একটা 0 আছে, 0 থাকলেই তো 0, এটা cos 90 সমান 0। আর বৃত্তাকার পথে ইউনিফর্ম স্পিডে ঘুরতে থাকা কোনো বস্তুর উপরে কৃত কাজের পরিমাণ 0। অপশন ডিতে আছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানে কোণ হচ্ছে 0, cos 0 সমান 1, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ ওয়ার্ক। উত্তর হচ্ছে অপশন ডি, বোথ এ এন্ড বি। তো বল, সরণ ও কাজের সম্পর্ক, এ কারেক্ট, বি সেটাও কারেক্ট, কারণ এটা মানেই তো এইটা। সুতরাং উত্তর হচ্ছে অপশন ডি, বোথ এ এন্ড বি। উত্তর হচ্ছে অপশন সি, 125%। ঠিক এই ধরনের অঙ্ক আগেও একাধিকবার করা হয়েছে, স্কিপ করলাম। তোমরা সেগুলো দেখে থাকলে এই অঙ্ক আর ভুল হওয়ার কথা না। উত্তর হচ্ছে অপশন সি, 770 জুল। বলেছে 20 কেজি ভরের কণার বেগ এত মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি জুলে কত। তো প্রথমে বেগের বর্গটা বের করতে হবে। ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এই যে সমান হলো 77। তো কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, জাস্ট মান বসাও, 770 জুল। উত্তর হচ্ছে অপশন ডি। তো এখানে মোমেন্টাম পির সাথে কাইনেটিক এনার্জি ই এর গ্রাফ চেয়েছে। তো আমরা জানি ই সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে ই সমান যদি ওয়াই ধরি আর পি সমান এক্স ধরি, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস টু সি এক্স স্কোয়ার, যেখানে সি সমান হচ্ছে 1/2m। তো এটা তো একটা প্যারাবোলার ইকুয়েশন, এই স্ট্রেট লাইন তো হবেই না, এটা স্ট্রেট লাইন হবে না। এটা হবে না আর একটা কারণে, ওইটা মূল বিন্দু দিয়ে যায় নাই, ওয়াই ইকুয়ালস টু সি এক্স স্কোয়ার মূল বিন্দু দিয়ে গিয়েছে, সুতরাং এইটা। উত্তর হচ্ছে অপশন বি, 1:3। ঠিক এ ধরনের অঙ্ক আগেও করা হয়েছে, স্কিপ করলাম। উত্তর হচ্ছে অপশন এ, 1 and 2। এখানে বলেছে সংরক্ষণশীল বল হলো 1 মহাকর্ষ বল, 2 আদর্শ স্প্রিং বল, 3 সান্দ্র বল। সান্দ্র বল মানে ভিসকাস ফোর্স। আসলে সংরক্ষণশীল বল কোনটা আর অসংরক্ষণশীল বল কোনটা, এটার একটা অত্যন্ত সহজ এবং বোধগম্য এক্সাম্পল দিচ্ছি, তোমাদের সারা জীবন আর এই বল চিনতে সমস্যা হবে না। মনে করো আমি একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তুললাম, তাহলে এখানে কাজের পরিমাণ হলো mgh। এই বস্তুটাকে আমি গ্রেভিটেশনাল ফোর্সের বিপরীতে আমি টেনে তুললাম, অর্থাৎ আমার দ্বারা এই কাজ হয়েছে পজিটিভ, কিন্তু গ্রেভিটেশনাল ফোর্সের জন্য এই কাজ হলো নেগেটিভ। এখন আমি উপর থেকে যদি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিই, এই বস্তুটা আপনা আপনি ভূমিতে ফেরত আসবে এবং ভূমিতে পড়ার আগে
এই বস্তুর বেগ হবে ভি, এমনভাবে যেন হাফ এমভি স্কোয়ার সমান mgh হয়। অর্থাৎ এই গ্রেভিটেশনাল ফোর্স আমার দ্বারা কৃত কাজ সবটাই ফেরত দিয়েছে গতিশক্তি আকারে। এখন তুমি চিন্তা করো, এই বস্তুটাকে যদি আমি ভূমির উপর দিয়ে টেনে এফ বল প্রয়োগ করে এস দূরত্বে নিয়ে যাই এবং সেখানে সেটাকে ছেড়ে দিই, এই বস্তুটা কি কখনো আর আদি অবস্থানে ফেরত আসবে? কখনো না। আমি ভূমির উপর দিয়ে যখন টেনে নিয়ে যাই, ঘর্ষণ বলের বিপরীতে আমি কাজ করেছি। যেখানে গ্রেভিটেশনাল ফোর্স আমার কাজটা পুরোপুরি ফেরত দিয়েছে, এই ঘর্ষণ বল আমার কাজটা পুরোপুরি নষ্ট করে ফেলেছে এবং আর ফেরত দেয় নাই। অর্থাৎ গ্রেভিটেশনাল ফোর্স আমার কাজকে সংরক্ষণ করেছে, আর এই ঘর্ষণ বল আমার কাজটাকে সংরক্ষণ করে দেয়। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছ। সুতরাং মহাকর্ষ বলও সংরক্ষণশীল বল, আদর্শ স্প্রিং বলও একই ধরনের বল। এই সান্দ্র বলটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের মতো, ঘর্ষণ বলের মতো। সুতরাং উত্তর হচ্ছে অপশন এ 1 and 2। এটার উত্তর হচ্ছে অপশন সি 98 ওয়াট। পি সমান mgv, সব মানই দেওয়া আছে, জাস্ট বসাও, সমান হবে 98 ওয়াট। উত্তর হচ্ছে অপশন সি 245 ওয়াট। ঠিক এই ধরনের অঙ্ক আগের লেসনই করলাম, কাজে স্কিপ করলাম। উত্তর হচ্ছে অপশন সি ml²/t³। আসলে ফোর্সের ডাইমেনশনটা মনে রাখলে আর বাকি সবগুলি সেখান থেকেই চলে আসে। ফোর্স সমান ml/t²। তো ওয়ার্কের ডাইমেনশন হবে, এটার সাথে একটা এর গুণ হবে, আর পাওয়ারের ডাইমেনশন হবে আবার ওয়ার্কের ডাইমেনশনের নিচে আর একটা টি আসবে, অর্থাৎ ml²/t³। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। ভালো থেকো।